শনিদেব সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে যে তিনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির, তাই মানুষ তাকে ভয় পায়। কিন্তু সত্যটি একদমই আলাদা। শনিদেব আমাদের পাপ ও পুণ্যের হিসাব রাখেন এবং আমাদের পাপ ও পুণ্য অনুযায়ী ফল প্রদান করেন। ভালো কাজ করলেই আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। সেই সঙ্গে শনিদেবের কুদৃষ্টি যদি কোনো ব্যক্তির উপর পড়ে, তাহলে তাকে অনেক কষ্ট সইতে হয়। তাই শনিদেবকে খুশি করতে শনিবারের দিনটি ওনাকে উৎসর্গ করা হয়। শনিবার এমন অনেক কাজ আছে যেগুলো করলে আমরা শনিদেবের আশীর্বাদ লাভ করি এবং এমন অনেক কাজ আছে যেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। আজকের পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে চলুন জেনে নেওয়া যাক শনিবার কি কি কাজ এড়িয়ে চলা উচিত। শনিবার মাংস এবং মদ খাওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। শনিদেবের দৃষ্টিতে এটি একটি অনুচিত ও পাপ কাজ। যে ব্যক্তি এটি করে তাকে শনিদেব অবশ্যই শাস্তি দেন। শনিবার কয়লা, লবণ, চামড়া, জুতো, কালো তেল, কালো বিউলির ডাল, ঝাড়ু, তেল, কাঠ, লোহা বা লোহার জিনিস কেনা উচিত নয়, তা না হলে জীবনে বাধা আসতে শুরু করে। শনিবারে আপনি পূর্ব, দক্ষিণ এবং উত্তর পূর্ব দিকে ভ্রমণ এড়িয়ে চলুন, এটি করলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়। এটা বিশ্বাস করা হয় যে শনিবার পুরুষদের শ্বশুর বাড়িতে যাওয়া উচিত নয়। এর কারণে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকে এবং স্বামী স্ত্রীর সম্পর্কও ভেঙে যেতে পারে। শনিবারের দিনে ভুল করেও কোনো দুর্বল বা অসহায় ব্যক্তিকে অপমান বা আঘাত করা উচিত নয়। শনিবার এটি করলে শনিদেবের চোখে আপনি পাপের অংশীদার হতে পারেন এবং শনিদেব এমন ব্যক্তিকে কঠোর শাস্তি দেন। শনিবার চুল কাটা ও নখ কাটাও নিষিদ্ধ। এতে শনিদেব ক্রুদ্ধ হতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে শনিবারে দুধ এবং দই খাওয়া এড়িয়ে চলা উচিত। দুধ পান করা একান্ত প্রয়োজন হলে তাতে সামান্য হলুদ বা গুড় মিশিয়ে নিন। শনিবার বেগুন, আমের আচার এবং লাল মরিচ খাওয়া এড়িয়ে চলা উচিত। এগুলি হলো শনিবার যা করা উচিত নয়। তবে মনে রাখবেন, কালো রং হলো শনিদেবের প্রতীক, তাই শনিবার কালো রঙের পোশাক পরুন এবং কালো রঙের যে কোনো পশু বা পাখিকে খাবার খাওয়ান। এছাড়া শনিবার দান করার দিন, তাই এই দিনে সামর্থ্য অনুযায়ী দান করুন। শনিবারে শনি চালিসা পাঠ করুন বা শুনুন এবং অবশ্যই শনিদেবের পূজা করুন। এই দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এছাড়াও মনে রাখবেন যে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে শনিদেব ক্রুদ্ধ হন, তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আমরা আশা করি যে আপনি যদি এই সমস্ত বিষয়গুলি মেনে চলেন তবে শনিদেবের আশীর্বাদ আপনার উপর সদৈব থাকবে। পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।